হবু বউকে দেখার জন্য মনের মধ্যে আগডুম বাগডুম করছে, তাই না? এই যে তুই আবার আমাকে ভুল বুঝতেছিস। এই এত কিছু করছে আমি কার জন্য? তোর আর আমার জন্য তো, তাই না? তোর সাথে যে আমার প্রেম চলছে এটা তো তুই লিজাকে ফোনে বললেই পারতি। শুধু শুধু এখানে দেখা করতে আসছিস কেন? কি ভাবছিস আমি কিছু বুঝতে পারি না, তাই না? সব হচ্ছে লিজার সাথে দেখা করার ফোন। মানে বুঝলাম না ভাই, তুই এমন কেন? হ্যাঁ, প্রত্যেকটা পজিটিভ কথাকে তুই ধাক্কা দিয়ে নেগেটিভ নর্দমায় ফেলে দিচ্ছিস। বল পজিটিভ কি? শোন, আমি ওকে ডেকেছি, ওকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো, দেখবো বুঝতে পারবে। আমি এতদিন ধরে তোর সাথে প্রেম করে তোর চোখের মুখের ভাষা বুঝতে পারলাম না, আর ওই মেয়ে একদিনই বুঝে ফেলবে? আমি গেলাম। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর হবু বউর প্রশংসা না শুনে আমার বাসা যাওয়া অনেক ভালো। হ্যালো লিজা, তুমি চলে আসছো? হ্যাঁ আমি চলে এসেছি। আমি তো তোমার জন্য লেকের পাড়ে ওয়েট করছি। তুমি কোথায়? আচ্ছা দাঁড়াও, আমি এদিকে আছি, আসতেছি। হ্যাঁ, গরমের মধ্যে এভাবে বাইরে দেখা করা যায়? আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসলেই তো পারতাম, তাই না? না মানে হ্যাঁ পারতাম, কিন্তু ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমার সঙ্গে তোমার রোমান্টিক পরিবেশে ঘুরতে ইচ্ছে করেছে, তাই না? না 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 না, তেমন কিছু না। এত লজ্জা পাচ্ছ কেন? মুখ ফুটে বলে দিলেই তো পারো। দুদিন পর আমাদের বিয়ে, বিয়ের আগে এত লজ্জা পেলে চলে? না না না, আমি এখানে ঠিক আছি। আসলে তোমাকে কিভাবে যে বলি। এই তুমি তো দেখি ঘামছো। দাঁড়াও আমি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। আচ্ছা এবার বলো, কি জন্য আমাকে এত জরুরিভাবে ডেকেছো? না আসলে তুমি তো জানো, বাবা তোমার আর আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ তা তো আমি জানি। কিন্তু আমি বিয়েটা করতে চাই না। কি? তুমি কি বললা? বিয়ে করতে চাচ্ছ না মানে? তুমি জানো গতকাল রাত থেকে আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। না আসলে আমি বিয়েটা এখন করতে যাচ্ছি না, আমার একটু সময় দরকার। প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কিচ্ছু বুঝতে চাই না সোনা, আমি শুধু তোমাকে চাই, তুমি বুঝতে পারলেই হবে। মানে কি, তুমি কি আমাকে জোর করে বিয়ে করতে যাচ্ছ? ও মা, আমি কেন জোর করব? তোমার মা বাবাই তোমাকে জোর করবে, দেখে নিও। আর ডাকছো কেন? তোমার ছেলে কোথায়? আছে বোধহয় ওর ঘরে। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে তাই না? তোমার ওই বজ্জাত ছেলেকে আগে ডাকো, তারপর জিজ্ঞেস করো কি হয়েছে। রাগ করছো কেন? আমি কেন রাগ করবো? আরে আমার তো নাচা উচিত, ব্যান্ড পার্টি এনে থই থই করে নাচা উচিত। এই মজা নিচ্ছিস তুই আমার সাথে? হ্যাঁ, কি বুঝতাম? গার্লফ্রেন্ডকে আর হবু বউকে কিভাবে দুটো একসাথে ম্যানেজ করা যায় সেটা বুঝতাম। এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমি এমনিতেই টেনশনে আছি। লিজা যদি সবকিছু বাসায় বলে দেয় তখন কি হবে? টেনশনে থাকলে তো তোর লিজাকে ডেকে আনা উচিত। সে এসে সুন্দর করে তোর কপালের ঘাম মুছে দেবে, তখন দেখবে আমার খুব ভালো লাগবে। তোমার ছেলে নাকি লিজাকে বলেছে সে তাকে বিয়ে করবে না। এ কি, বিয়ে করবে না?